আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে টেলিগ্রামে কিন্তু ম্যাক্সিমাম প্রজেক্টে ওয়ালেট কানেক্টের অপশনটা চলে এসেছে। ঠিক আছে? এই ওয়ালেট কানেক্ট না করলে কিন্তু আমরা আমাদের যে কাজ করতেছি, আমরা আমাদের যে কাঙ্ক্ষিত পেমেন্টটা সেটা কিন্তু আমরা হাতে পাবো না। তো এই কাঙ্ক্ষিত পেমেন্টটা পাইতে গেলে কিন্তু আমাদের অবশ্যই এই ওয়ালেটটা কানেক্ট করতে হবে। ঠিক আছে? ম্যাক্সিমাম প্রজেক্টে ওয়ালেট কানেক্ট করার অপশন এসেছে, এগুলো কিন্তু এই টোন কিপার ওয়ালেটেই কানেক্ট করতে হবে। ঠিক আছে? তো আমরা এই ওয়ালেটটা কোথায় পাবো? এট ফার্স্ট আমাদেরকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে উপরে সার্চ করবো টোন কিপার লেগে, TONKEEPER। এই যে দেখা যাচ্ছে, এই যে এখানে কিন্তু টোন কিপার অটোমেটিকলি চলে আসছে। এই যে নিচে এই যে সার্চ অপশনে দেখেন, এই যে সার্চ অপশনে কিন্তু অটোমেটিকলি এই যে টোন কিপার ওয়ালেটটা চলে আসছে। এখানে যদি আমরা একটা ক্লিক করে দিই তাহলে কিন্তু হবে। এই যে সেকেন্ড অপশন, ঠিক আছে? এই যে এইটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ওয়ালেট। এই যে এইটা টোন কিপার একটা ডায়মন্ডের মতো একটা সিস্টেম। ঠিক আছে? এটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ওয়ালেট। এই ওয়ালেটটাকে আমাদেরকে ইনস্টল করতে হবে। তো আমার কিন্তু ইনস্টল করা আছে, আপনারা এটাকে ইনস্টল করে নেবেন। ঠিক আছে? ইনস্টল করার পর কি করতে হবে আপনাদের? এই যে ওয়ালেটটা আছে এই ওয়ালেটটা ভিতরে ঢুকতে হবে। দেখেন এটা কিভাবে খুলতে হয়, এটা আমি কিন্তু এখন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝাই দেবো। অবশ্যই ভিডিওটা না টেনে পুরোটা দেখার চেষ্টা করবেন। তো এট ফার্স্ট এখানে ক্লিক করে এটার উপর ক্লিক করে এটার ভিতরে প্রবেশ করতে হবে। আমরা একটা ক্লিক করে দিলাম। এই যেটা তো ঢুকতেছে, একটু লোডিং নিলে সমস্যা নাই, ঢুকে যাবে ইনশাল্লাহ। এই যে চলে আসছে। ঠিক আছে? তো আপনাকে করতে হবে যেটা, আপনাকে হচ্ছে এইটার উপর প্রেস করতে হবে, ক্রিয়েট এ নিউ ওয়ালেট। ঠিক আছে? কারণ আপনার তো আগের কোনো ওয়ালেট নাই। এই আগের কোনো ওয়ালেট থাকলে যে ইনপুট করলে সমস্যা ছিল না, কিন্তু আমাদের আগের কোনো ওয়ালেট নেই, এই কারণে আমাদেরকে এই ক্রিয়েট এ নিউ ওয়ালেটে প্রেস করতে হবে। ঠিক আছে? তো চলুন এটা প্রেস করে দেওয়া যাক। ক্রিয়েট এ নিউ ওয়ালেটে প্রেস করলাম। আপনাকে একটা 4 সংখ্যার কোড দিতে হবে, যে কোনো একটা কোড 4 ডিজিটের, এই যেটা আপনি মনে রাখতে পারবেন। তো একটা কোড দিয়ে দিবেন। আমি আমার নিজের একটা কোড দিয়ে দিলাম। আবার সেই কোডটাকে আবার ট্রাই করতে হবে। 2 বার কোডটা দিলে কোডটা সাবমিট হয়ে যাবে। তো কোড যখন হয়েছে তখন এই যে এই অপশনটাতে প্রেস করে দিতে হবে, এনাবেল টু। এই যে এই অপশনটাতে, ঠিক আছে, এনাবেল টু নোটিফিকেশন, মানে তারা আমাদেরকে নোটিফিকেশন দিতে যাচ্ছে। আর যে নোটিফিকেশন নিতে চাচ্ছে না সে এই যে লেটার অপশনে চাপ দিয়ে দিলে কাজ হয়ে যাবে। তো আমি লেটার করে দিলাম। এই যে চলে আসলো আমাদের টোন কিপার ওয়ালেট। ঠিক আছে? আমরা কিন্তু এখন এই ওয়ালেটটা ইউজ করতে পারবো। যে কোনো প্রজেক্টে গিয়ে যখন কানেক্ট ওয়ালেট অপশনটা আসবে, আমরা এই কানেক্ট ওয়ালেটে যদি চাপ দিই তাহলে আমাদেরকে সরাসরি এই ওয়ালেটের ভিতরে আনা হবে। তারপরে সেখানে যদি আমরা দুইটাকে কানেক্ট করে দেই তাহলে কিন্তু হয়ে যাবে, আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। তো আমাদের কাজ কিন্তু এখনো পুরোপুরি ভাবে শেষ হয় নাই, আমাদের কাজ কিন্তু এখনো বাকি আছে। তো কাজ কি বাকি আছে? এখন এই ওয়ালেটটা আমি যদি আবার ফেরত পাইতে যাই, এই ওয়ালেটটা তো আমরা কোনো সিস্টেম করলাম না বা আমার কোনো জিমেল নিল না, তাহলে এই ওয়ালেটটা যদি আমি নেক্সট টাইম ফেরত নিতে যাই বা আমার ওয়ালেটটা আনইনস্টল হয়ে যায় তাহলে আমি কি করব? ঠিক আছে? আমি ফেরত কিভাবে পাবো? এই কারণে এই সেটিং অপশনটাতে একটা ফাংশন আছে যেটা সে রিকভারি ফ্রেজ অপশন। এই অপশনটা কিন্তু আপনাকে এনাবেল করে দিতে হবে। আর এই রিকভারি ফ্রেজ গুলো আপনাকে একটা ভালো একটা জায়গায় সেভ করে রাখতে হবে অথবা খাতায় লিখে রাখতে হবে। ঠিক আছে? তো চলুন এটা প্রেস করে দেখা যাক। এই সেটিংস অপশনে প্রেস করে দেখেন এই যে ব্যাকআপ অপশনটা আছে। এই যে সেটিংস অপশনে প্রেস করলে এই যে ব্যাকআপ অপশনটা কিন্তু এখানে শো করতেছে, যে ব্যাকআপ। এই যে এখানে একটা লাল বাতি জ্বলে আছে। ঠিক আছে? তো এই ব্যাকআপ অপশনে আমরা প্রেস করে দিলাম। এই যে ব্যাকআপ ম্যানুয়ালি, ঠিক আছে, এখানে ব্যাকআপ ম্যানুয়ালি চাপ দিতে হবে। এই যে ব্যাকআপ ম্যানুয়ালি এই প্লেসটাতে চাপ দিতে হবে। তো আমরা প্রেস করে দিলাম। এখন এই কন্টিনিউ করে দিতে হবে। কন্টিনিউ করে দেওয়ার পর আপনি এই যে অ্যাপসটা খোলার সময় যে পাসওয়ার্ডটা দিছিলেন, যে 4 সংখ্যার পিন নাম্বারটা দিছিলেন, এটা আপনাকে প্রেস করতে হবে। তো এটা প্রেস করার পর এই যে আপনাকে এখানে 24টা ওয়ার্ডের দিছে, ফ্রেজ দিছে 24টা ওয়ার্ডের। ঠিক আছে? এই 24টা ওয়ার্ডের ফ্রেজ আপনাকে কোনো জায়গায় সেভ করে রাখতে হবে। তো এট ফার্স্ট আপনাকে কি করতে হবে? এখানে কপি করার কোনো যেহেতু অপশন নাই, এট ফার্স্ট আপনাকে এগুলো স্ক্রিনশট করে রাখতে হবে। একটা স্ক্রিনশট করে রাখবেন। স্ক্রিনশট করে রাখে আপনি সেটা আপনার গ্যালারি থেকে ওপেন করবেন। আপনার গ্যালারি থেকে ওপেন করে এটাকে মিনিমাইজ করে এভাবে রেখে দিবেন। তারপর আপনার এইদিকে মিনিমাইজ করে থাকলো আর এইদিকে এটা থাকলো। তো এখানে এসে মানে আপনার অ্যাপসটাতে এসে, ঠিক আছে, আপনার অ্যাপসটাতে এসে এই যে চেক ব্যাকআপ, এটার মধ্যে প্রেস করবেন। আগে কিন্তু আপনার স্ক্রিনশটটা মারতে হবে। ঠিক আছে?
বুঝেন, আগে কথাটা বুঝেন, আগে স্ক্রিনশট মেরে সেটা আমি গ্যালারিতে ওপেন করে রেখে আসছি। এই যে আমার গ্যালারি, ঠিক আছে, যে গ্যালারিতে ওপেন করে রেখে আসছি। আর এখানে কিন্তু আমার এই যে গ্যালারিতে ওপেন করে রেখে আসছি, আর এখানে কিন্তু এটা আমার অ্যাপস এর মধ্যে এই অপশনটা, ঠিক আছে, এই যে অ্যাপস এর মধ্যে এই অপশনটা। তো অ্যাপস এর মধ্যে এখানে চেক ব্যাকআপের মধ্যে প্রেস করে দিতে হবে। তো এটা প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর আমার কাছে কি চাচ্ছে দেখুন, এই যে যে আমরা স্ক্রিনশটটা যে মারলাম সেখান থেকে 3 নাম্বার ওয়ার্ডটা কি ছিল, তারপরে হচ্ছে 18 নম্বর ওয়ার্ডটা কি ছিল, আর 19 নম্বর ওয়ার্ডটা কি ছিল, এগুলো কিন্তু আমাদের কাছে চাচ্ছে, ঠিক আছে। এগুলো ওখান থেকে দেখে দেখে এখানে টুকে দিতে হবে, লিখে দিতে হবে। তো এই দেখেন, 3 নম্বর ওয়ার্ডটা ছিল আমাদের হচ্ছে 3 নম্বর ওয়ার্ডটা ছিল আমাদের গ্রেট, না সরি গ্রান্ট। এই যে গ্রান্ট, এই যে গ্রান্ট এখানে দেওয়া আছে, ঠিক আছে। দেখেন 3 নম্বর অপশনটা দেখেন আপনারা, দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু গ্রান্ট অপশন। এই যে 3 নম্বর, ঠিক আছে। আমরা এখানে GRANT এটা লিখে দেব, GRANT। তারপর যাচ্ছে আমাদের হচ্ছে 18 নম্বর অপশনটা। তো 18 নম্বর অপশনটা কি দেখে আসি। 18 নম্বরটা হচ্ছে গিয়ে SPICE। তারপর হচ্ছে 19 নম্বরটা। তো 19 নম্বরটা আমাদের এখানে কি আছে দেখি। 19 নম্বরটা আছে হচ্ছে এপিসোড, EPISODE, EPISODE। তো হয়ে গেছে আমাদের, এটা তিনটাই আমরা বসাই দিয়েছি। তারপরে আমরা আবার চাইলে চেক করতে পারি। 3 নম্বরে আছে গ্রান্ট, 18 নম্বরে হচ্ছে স্পেস, আর 19 নম্বরে হচ্ছে এপিসোড, ঠিক আছে। তো আমাদের হয়ে গেছে, এখন আমরা এটাকে কনফার্ম করে দিব। এখন এটা আমরা কনফার্ম করে ডান করে দিব। এই যে এই অপশনটা, এই অপশন নিচে যে ডান অপশনটা আছে, এটা প্রেস করলে হয়ে যাবে। এই যে আমাদের ব্যাকআপ হয়ে গেছে, ঠিক আছে, ম্যানুয়াল ব্যাকআপ অন হয়ে গেল। এখন আপনার করণীয় কি, এখন আপনাকে এই যে শো রিকভারি ফ্রেজ এটার মধ্যে চাপ দিতে হবে। এই যে এখানে বোঝেন কিন্তু আপনারা, এই যে শো রিকভারি ফ্রেজ যে অপশনটা আসছে, এই যে শো রিকভারি ফ্রেজ অপশনটা আসছে, এটার মধ্যে প্রেস করে দিতে হবে। এটার মধ্যে প্রেস করে কন্টিনিউ চাপ দিতে হবে। তারপর আপনার এই যে পুনরায় পিন নাম্বারটা দিতে হবে। এখানে পিন নাম্বারটা দিয়ে আপনি এই যে এখন রিকভারি ফ্রেজ গুলো দেখাচ্ছে, এটা কিন্তু এখন কপি করা যাচ্ছে, দেখছেন। আগে কিন্তু এই কপি অপশনটা ছিল না, ঠিক আছে। আগে এই কপি অপশনটা কিন্তু ছিল না। এই যে এখানে যে কপি অপশনটা আসতেছে, এই কপি অপশনটা কিন্তু আগে ছিল না, এখন কিন্তু দিয়ে দিছে ওরা। এখন এই কপি অপশনে কিন্তু প্রেস করতে হবে, ঠিক আছে। এই কপি অপশনটা একটা প্রেস করলে এগুলো কপি হয়ে যাবে। কপি করে রাখলাম। কপি করে রাখার পর তারপরে এটা আপনার যে কোনো একটা জায়গায়, যে কোনো একটা সাইডে সেভ করে রাখতে হবে। এই যে আমি কিন্তু কিপ নোট ইউজ করি, গুগল কিপ নোট ইউজ করে এখানে কিন্তু এগুলো কপি করে রাখি। পেস্ট করে দিলাম, আর এখানে নোট লিখে রাখলাম, এটা আমার টোন কিপার ওয়ালেট। টোন টোন কিপার WALLET, টোন কিপার ওয়ালেট, এটা আমার সেভ হয়ে গেল। এই যে ডান পাশে এই অপশনটা, ডান পাশের এই অপশনটা যদি আমি প্রেস করে দিই, তাহলে কিন্তু এটা আমার সেভ হয়ে যাবে। আর আমার এই জিমেল কানেক্ট করলে অটোমেটিক এটা আমার পেয়ে যাবে, ঠিক আছে। এই যে দেখেন, এই যে টোন কিপার ওয়ালেট আমার সেভ হয়ে গেল, এই যে ওয়ার্ডগুলো এখানে কিন্তু সেভ হয়ে থাকলো, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনি এই ওয়ালেটটা ক্রিয়েট করবেন। আর এই কিপ নোট কিভাবে ইউজ করতে হয়, কিপ নোট কিভাবে সেভ করে রাখতে হয়, এটা যদি আপনারা জানতে চান কমেন্টসে জানাবেন, অবশ্যই আমি নেক্সট এটা নিয়ে একটা ভিডিও দেবো, ঠিক আছে। আপাতত এই টোন কিপার ওয়ালেট যাদের নাই সবাই খুলে ফেলুন। এই টোন কিপার ওয়ালেট যাদের কাছে নাই তারা কিন্তু এই ওয়ালেটটা যত শীঘ্রই খুলে ফেলুন, কারণ প্রত্যেকটা সাইড মাইনিং প্রজেক্টে কিন্তু এখন এই ওয়ালেট কানেক্ট করার অপশন দিচ্ছে, ঠিক আছে। আপনি ওয়ালেট কানেক্ট যথাসময়ে কানেক্ট করতে না পারলে কিন্তু আপনার পেমেন্টটা পাবেন না, ঠিক আছে। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফেজ।